আসসালামু আলাইকুম। বাংলাদেশে সারা বাংলাদেশে এই যে উপজেলার নির্বাচনগুলি জননেত্রী শেখ হাসিনার হুকুমে সারা বাংলাদেশে উপজেলার নির্বাচনগুলি হচ্ছে। এই নির্বাচনে কোনো বিএনপি নাই, কোনো জামাত নাই, কোনো জাতীয় পার্টি নাই, অন্য কোনো পার্টি নাই। সারা বাংলাদেশের নির্বাচনটা উপজেলার নির্বাচনটা হচ্ছে শুধু খালি আমলিগ। এই আমলিগ দুই ভাগ হয়া এনে অন্য কোনো দলেরই নির্বাচনে অন্য কোনো দলের প্রার্থীও নাই। তো বিশেষ করে এই কথাগুলো দুঃখের সাথে বলতে হয়। সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা বলছিল যে কোনো এমপির নিকট আত্মীয় নির্বাচন করতে পারবে না, কোনো মন্ত্রী আত্মীয় ভাই চাচা ভাইস্তে এগুলো নির্বাচন করতে পারবে না। তারপরেও অনেক জায়গায় এমপির ছেলে, এমপির ভাই, এমপির ভাইস্তে এরা উপজেলার চেয়ারম্যান হয়েছে। এখানে বিএনপিও নাই, বিএনপিও নাই, জামাতও নাই। তারপরে এই আমলিগের দুই ভাগ হয়ে নির্বাচন করার পর যে পক্ষ জিতেছে আর যে পক্ষ হারিছে, হারা আলার পক্ষে বাংলাদেশে অনেক জায়গায় তাদেরকে মায়ের ধৈর, বাড়িঘর ভাঙচুর পুরাই নিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি একটি দাবি করতে চাই, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে। সেটা হচ্ছে যে এইগুলো যদি কালে নির্বাচন করতে যায় হারার পর জল মায়ের খাওয়া লাগে, বাড়িঘর ভাঙচুর হয়, জল দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশে নির্বাচন দেওয়ার কী দরকার? আর বাংলাদেশের নির্বাচনের কোনো প্রয়োজনই ছিল না। তাহলে হন থেকেই অর্ডার করে এমপিরে বলে দেওয়া লাগতো যে অমক অমকে হালেগা চেয়ারম্যান বানানো হোক। আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো যে সারা বাংলাদেশে এই উপজেলার নির্বাচনে এই যে মারামারিগুলি যেভাবেই হোক এগুলি বন্ধ করা হোক। তার কারণ যারা হারিয়েছে তারা বাজারে উঠতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না, তাদের কোনো কাজ করতে পারতেছে না, তাদের বাড়িঘর ভাঙিছে, তাদের মারধর করতেছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে। আমরা তো স্বাধীন বাংলাদেশে এড়িয়ে চাইছিলাম না, বঙ্গবন্ধু তো এড়িয়ে চাইছিল না। বঙ্গবন্ধু চাইছিল যে বাংলাদেশে দুর্নীতিবাজ, ঘুষখোর, চিটার বাটপার, চোর ডাহাত, সন্ত্রাসী বন্ধ হোক। আর সেই বাংলাদেশে যদি কাল আমাদের ভাই ভাই আমলিগের লোকই দুই পক্ষ নির্বাচন করতে, তারপরে যদি কালে এক পক্ষ হারার পর ওই আমলিগ যদি কালে আমলিগের হাতে মায়ের খায়, বাড়ি ভাঙচুর হয়, ওই আমলিগের লোকই যদি তা হলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে এই আমলিগ দলটা কোথায় যা ঠেকবে? এর কোন ষড়যন্ত্র? আমার মনে হয় এর ভিতরে অন্য একটা ষড়যন্ত্র ঢোকাচ্ছে, যে আমলিগ মারামারি করার পর ওরা বিচ্ছিন্ন হয়ে যাক, যাতে আমলিগ দলটা নষ্ট হয়ে যায়। আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো অতি তাড়াতাড়ি সারা বাংলাদেশে এই উপজেলার নির্বাচনগুলি কীভাবে শান্তিশিষ্টভাবে এর সমাধান করা যায়। যারা হারিয়েছে তারা বাড়িঘর ছাড়িয়ে দিচ্ছে, তাদের বাড়ি ভাঙতিছে, দোকানপাট ভাঙতিছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আমলিগের লোকই তো, দুই পক্ষ তো আমলিগের লোক, হারা জিতা তো আছেই। খেলতে গেলে একদল হারবে, একদল জিতবি। তো হারা পক্ষক যদি কালে মারধরি করা যায়, তাহলে সমস্যা এই রেখে কোনো আসলেও কোনো বিধান নাকি না, এর কোনো মানুষের কাজ? আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি অনুরোধ জানাবো বিশেষভাবে যে এই অতি তাড়াতাড়ি সারা বাংলাদেশে যে এই নির্বাচন এলাকাগুলি যাতে এই হট্টগোলগুলি যাতে বন্ধ হয় তাড়াতাড়ি। তার কারণ আমলিগ মারামারি করে এদের দলের ভিতরে দুই ভাগ হয়ে চলে যাচ্ছে, আর অন্য দল হাততালি পারতেছে। তাই আমি বারবার অনুরোধ করব জননেত্রী শেখ হাসিনা যে আপনি বাংলাদেশ যেভাবে চলাচ্ছেন শান্তিশিষ্টভাবে হলে এই দেশটা চলুক। যদি কালে আমলিগ যদি নির্বাচন করে হারার পর যদি মার খাওয়া লাগে, বাড়িঘর ছাড়া লাগে, তাহলে নৌকা প্রতীক দেওয়াই আমার মনে হয় উত্তম ছিল। নৌকা প্রতীক দিলে তার আমলিগের লোক বিরোধী দাঁড়াইতো না, আর বিরোধী দাঁড়ায় তো মনে করেন নির্বাচন করতো না। তাহলে আমরা কোথায় যাব? এই লোকগুলো কোথায় যাবে? আমলিগের লোকগুলো যে নির্বাচন করে মায়ের খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, এরা কোথায় যাবে? এর যে জায়গা কোথায়? তাই আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো যেন এইগুলো অতি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর যে পক্ষ এই আমলিগকে যে পক্ষ মারতেছে, এই পক্ষর কঠিন আকারে বিচার শাস্তি যদি কালে দেওয়া যায়, তাহলে এরা আর
আর এক আমলিকে মারতে যাবে না। বাংলাদেশে যত আমলিকের লিডার আছেন তাদের কাছে অনুরোধ জানাবো, আমলিক নির্বাচন করে হারা পক্ষক যে মারা লাগবি, তারা লাগবি, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া লাগবি, এর জননেত্রী শেখ হাসিনা চায় নাই। এই বাংলাদেশে যারা আমলিকের নেতা তাদের কাছে অনুরোধ জানাবো, এইগুলো অতি তাড়াতাড়ি যার যার এলাকায়, যার যার মহল্লায় এগুলো তাড়াতাড়ি বন্ধ করুন, নইলে এই আমলিক দল ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।